ওনাকে বানানো হলো কি দিয়ে? কাফেররা এসে ভোট করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হয় আল্লাহর নবী আপনি বলেন তো, বডি তো আল্লাহ বানাইলেন এটা দিয়া, কিন্তু রুহু বানাইছে আল্লাহ কি দিয়া? বলে দেন আজকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার ওই বান্দা কাফের অবিশ্বাসীদেরকে জানায় দেন, ওয়ায়াসাদুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহুটা আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে মানব দেহের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে ফুঁকায় দেন 4 মাসের মাথায়। কয় মাস? আবার বলে দেই, কয় মাস? 4 মাসের মাথায় মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জিবরাইলকে দিয়ে রূহটা ফুঁকায় দেয়, ঢুকায় দেয়। এটা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহর কাছে ফিরে চলে যাবে। ও আসছে আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। মাঝখানে সামান্য সময় আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, কে আল্লাহকে মানো, কে আল্লাহকে মানবা না, কে নবীকে মানো, কে নবীকে মানবা না। আল্লাহ শুধু এটা দেখার জন্য আপনাকে পাঠিয়েছে, অল্প একটু সময়ের জন্য। কপাল ভালো যারা, তারা রাসূলের গোলামি করে যায়, যাদের বদনসিব তারা নবীর গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। রুহু নামক ইঞ্জিন 4 মাসে, কয় মাসে? আবার বলি, কয় মাসে? 4 মাসে রুহু নামক ইঞ্জিন মায়ের পেটের ভিতরে ফরিদি সাহেবের দেহে আল্লাহ ফিট করলেন। ফিট করার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে লড়াচড়া শুরু হলো। আমার অক্সিজেন কে দিছে? যদি খোদা আরেকজন হইতো যিনি অক্সিজেন আলাদা করে দেবে, তাহলে ওই খোদা বলতো না আমি অক্সিজেন ওর জন্য সাপ্লাই দেব না, মায়ের পেটের ভিতরেই শেষ। খোদায় খোদায় যুদ্ধ, কি খোদায় 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 মারামারি। আর এক খোদায় যদি বলতো, বিদ্যার খোদা যদি আলাদা হতো, তাহলে বিদ্যার খোদা বলতো না আমি ওরে বিদ্যা দেব না, তাহলে পাগল হয়ে যাইতো। তাহলে এরকম আর এক খোদায়, ওই খোদায় ফিটে ফিটি। কি কথা বলবেন? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলে দেন আমি আল্লাহ একজন। আল্লাহ জোরে বলেন, আল্লাহ। বুঝাই দিচ্ছি আপনাদের কাজ। 40 মাস, দুঃখিত 1 মাস 40, 1 মাস 20 দিন, 120 দিন, 4 মাসের মাথায় আল্লাহ রুহু দিয়ে দিলেন। কি দিলেন? লড়াচড়া শুরু হলো। নিঃশ্বাস যিনি দিলেন তিনি কে? খাবার যিনি দিলেন তিনি কে? তাও কেমনে খাবার দিলেন? মায়ের নাভি দিয়া। কার নাভি? মার নাভি দিয়ে আমার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়, মা ঘুমাইলে আমার ঘুম হয়, মার শরীরে পুষ্টি হইলে আমার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা ওই সময় বলে মাকে ভালো ভালো খাবার দেন, দুধ খাওয়ান, ডিম খাওয়ান এবং ছোট ছোট মাছ খাওয়ান, শাকসবজি বেশি করে খাওয়ান, পুষ্টিকর খাবার খাওয়ান। কারণ মার পুষ্টি হলে
পেটের বাচ্চার পুষ্টি হবে। মা দুধ খাইলে বাচ্চার দুধ খাওয়া হয়। আর যদি ভগবান ভিন্ন হইতো তাহলে মার পেটের ভিতরে মারামারি চলত। মালিক কথা কন, মালিক কোন সন্দেহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লা, কোন শরীক নাই, তিনি একজন, এক আল্লাহ। এই জন্য আমরা এক আল্লাহ বিশ্বাসী হইয়া আমরা সব মুসলমান একসাথে সিজদায় পড়ে যাই। কথা বলেন ঠিক না? আরো বুঝাই, যদি হায়াতের খোদা ভিন্ন হইতো, মৃত্যুর খোদা ভিন্ন হইতো, তাহলে চেয়ারম্যান সাহেব বসা মৃত্যুর খোদা বলতো চেয়ারম্যানটা রাখা যাবে না, ওরা আমি নিয়ে আসবো। হায়াতের খোদা বলতো না, তারে রাখবো। এটা নিয়ে বিরাট যুদ্ধ বাইতে যাইতো। ঠিক কিনা? খোদায় খোদায় যদি ফিটে ফিটে হইতো, খোদায় খোদায় ফিটে ফিটে, বিরাট ফিটে ফিটে খোদায় খোদায়, সারা পৃথিবীতে খোদায় খোদায় মারামারি লাইগা 33 কোটি খোদায় যদি ফিটে ফিটে লাগে, তাহলে অবস্থা বিরাট বড় বেগতিক হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখায় না, কোন খোদার অস্তিত্ব সৃষ্টির মধ্যে নাই। আমি একমাত্র আল্লাহ সব বানাইলাম, সব সৃষ্টি করলাম। আমি একমাত্র আল্লাহ সব নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুব মনোযোগ দিন গোল্লাবাসী। 4 মাসের মাথায় যখন জিব্রাইল রূহখানা ফুঁকায় দেয়, আচ্ছা বলেন রূহ কি দেখা গেছে? আপনার ডানে বসার বডি দেখছেন, কিন্তু আসল জন্য দেখা গেল না। এবার আসেন, এই রূহখানা যখন চলে যাবে সেই হিসাব আমি পরে আসতেছি। কিন্তু ওই জিব্রাইল যখন রূহ ফুঁকায় দেয়, তখন আল্লাহ বলে দেন, জিব্রাইল 4টা জিনিস আমার বান্দার জন্য একেবারে নির্দিষ্ট করে দেন। 1 নম্বরে হায়াত, আমার এই বান্দা কত সময় পৃথিবীতে বাঁচবে, কতদিন দুনিয়াতে থাকবে, এই সময়টা জিব্রাইল আপনি লিখে দেন। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম লিখে দেন। চেয়ারম্যান সাহেব, মুরব্বি সাহেব, বাবাজেরা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওনাদের আগেও বহু মানুষ কবরে চলে গেছে। কি গেছে না? ওনাদের চোখের সামনে ভাতিজা, নাতি, পুতি, আত্মীয় স্বজন, ছোট ভাইরা কবরে চলে গেল, কিন্তু আল্লাহ ওনাদেরকে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিলেন। খোদা যদি 33 কোটি খোদা হইতো, তাহলে খোদায় খোদায় মিটিং বসতো। চেয়ারম্যান সাহেবকে কতদিন দুনিয়াতে হায়াত দেওয়া যাবে? হায়াতের খোদা বলতো না, তারে দেব 80 বছর। মৌতের খোদা বলতো না, তারে দেব 10 বছর। বিদ্যার খোদা বলতো না, তারে পাগল বানাবো। আর একজনে বলতো যার টাকার খোদা, সে বলতো না, তারে চেয়ারম্যান বানানো যাবে না, ওর ফকির বানাবো। খোদায় খোদায় পিটে পিটে, খোদায় খোদা পিটে পিটে। তাহলে খোদা কয়জন? মালিক কয়জন? খালিক কয়জন? রব কয়জন? বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, জিব্রাইল হায়াত কতদিন তুমি আমার বান্দার জন্য লিখে দাও। সে কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন সময়ে, কোন টাইমে, কোন ভাবে মারা যাবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা তো সত্যই। আল্লাহ বলে দিলেন, ওয়ামা। আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আল্লাহর দরবারে, যিনি বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আজকে আপনাকে এবং আমাকে আজকের মাহফিলের জন্য আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী রাসূলগণের উম্মত না বানাইয়া সমস্ত নবীদের যিনি ইমাম, সব নবীদের যিনি শিরতাজ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই যার মর্যাদা, সে আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন।
সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন। আমাকে যুবকরা বলেছে, হুজুর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী এবং মৃত্যুর উপরে কিছু আলোচনা তুলে ধরতে। যদিও আলোচনা আপনারা বহুবার শুনেছেন, তারপরেও মৃত্যু এমন একটা সাবজেক্ট যেটা আমাদের সবাইকে গ্রহণ করতেই হবে। কি ধনী, কি মানি, কি পাগল, কি জ্ঞানী, সমস্ত সৃষ্টিকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কুল্লু নফস, 1450 বছর আগে কোরআন আল্লাহ বলেছেন কুল্লু নফস, প্রত্যেক জীবন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অ্যাটেনশন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ? 4 লক্ষ। এই 4 লক্ষের ভিতরে মানুষ একটা জীব। সারা পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব জীবনের ভিতরে মানুষ একটা জীব, একটা জীবন। এই মানুষ ব্যতীত যত লক্ষ জীব জীবন আছে সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা যে মারা যাব কোথায়? কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে নিশ্চয় ফিরে চলে যাব। কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে চলে যাব, সেই ফিরে চলে যাওয়া, নিয়ে যাওয়ার পদ্ধতির নাম হচ্ছে মৃত্যু। আমরা ছিলাম এক জগতে, আসছিলাম আর এক জগতে, সেই জগৎ থেকে আসছি আবার আর একটা জগতে। এই জগৎ থেকে চলে যাব আর এক জগতে, সেই জগৎ থেকে আবার আর এক জগতে উঠব। এখন মৃত্যু কি জিনিস সেটা বুঝতে হলে আপনাকে আরেকটু আগে যেতে হবে। ছিলাম রেহেমে, রেহেমে থাকার আগে ছিলাম রুহে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে কাফের সমাজ, কাফের কারা? কোনো গালি না। কাফের বলতে আমরা হয়তো অনেকে ভাবি এটা মনে নিকৃষ্ট কোনো শব্দ, না। কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। কাফের শব্দের অর্থ কি? অবিশ্বাসী। অবিশ্বাসী কারা? আমাদের দেশে সনাতন ধর্মে যারা বর্তমান পূজা অর্চনা চলতেছে, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তারা বিশ্বাস করে তাদের পানির দেবতা এক, মৃত্যুর দেবতা এক, হায়াতের দেবতা এক, রিজিকের দেবতা আরেকজন, ওই বিদ্যার দেবতা আরেকজন, টেকার দেবতা আরেকজন, এই মাটির দেবতা আরেকজন, সূর্যের দেবতা আরেকজন, বৃষ্টির দেবতা আরেকজন। এরকম দেবতা গুনতে 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 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। আচ্ছা বলেন, আমরা যারা মুসলমান আছি আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একসাথে বলেন, আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হুজুর আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। আরো জোরে।
বিশ্বাস অনুযায়ী হায়াতের দেবতা একজন, মৃত্যুর দেবতা আরেকজন। তাহলে যুদ্ধ লাগার কথা কি? কথা কর না কেন? নিঃশ্বাস প্রশ্বাস এক দেবতা দিচ্ছে, আরেক দেবতা মেরে ফেলবে। দুই দেবতার মারামারি করার কথা। যে নিঃশ্বাস যিনি দিচ্ছেন তিনি বলবে না আমার সে পূজা অর্চনা করে ওরা আমি মরতে দেব না, আর যে মৃত্যুবরণ করাবে সে দেবতা বলবে যে না আমি তার মৃত্যু নিয়ে নিই। তো দুই দেবতার ঝগড়া লাগার কথা। আল্লাহ বলে দিলেন না, কোনো ঝগড়ার প্রয়োজন নেই, এগুলি তোমরা বিশ্বাস করিও না। তোমরা জানো এবং বিশ্বাস করো কোটি কোটি সৃষ্টিকে একসাথে একমতে একভাবে সূর্য প্রত্যেক দিনের টাইমে টাইমে ওড়ানো, আবার অস্ত যাওয়া, সময়ে সময়ে বৃষ্টি আসা, 6 ঋতুতে 6 বারে 6 সময়ে 6টা সিজন দেওয়া, ধানের টাইমে ধান দেওয়া, গমের টাইমে গম দেওয়া, পানির টাইমে পানি দেওয়া, সূর্যের টাইমে সূর্য দেওয়া, অন্ধকারে অন্ধকার দেওয়া, শীতে শীত দেওয়া, গরমে গরম দেওয়া, আমি এক মালিকের কাজ। চিৎকার করে বলেন আল্লাহ। কয় মালিক? কয় মালিক? কয় রব? কয় খালিক? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আপনারা। আমরা এখানে যতগুলি মানুষ আছি, আমাদের নিঃশ্বাস যাচ্ছে এবং আসতেছে, সবার নিঃশ্বাস কিন্তু একসাথে যায় না, একসাথে আসে না। আপনারটা আপনার নিয়মে, আমারটা আমার নিয়মে চলতেছে, কিন্তু যিনি চালান সেই মালিকের নাম কি? সবার চোখের পলক কিন্তু একসাথে পড়ে না, একজনেরটা আরেকজনেরটা দূরত্ব হবে, সময় লাগবে। সবার চেহারা কিন্তু একরকম না। কোটি কোটি মানুষের কোটি কোটি রকম চেহারা যিনি দিলেন, নাকের সৌন্দর্য একরকম না, চুলের সৌন্দর্য একরকম না, সবার দাঁত কিন্তু একরকম না, সবার শরীরের গঠনও একরকম না। কোটি কোটি মানুষকে কোটি কোটি রকম দিয়ে যিনি তৈরি করলেন, জবান খুলে বলেন সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বল্লার মুসলমান মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আহা, আমার রব আমার আল্লাহ তিনি বলতেছেন, হে মানব জাতি, হে ইনসান, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহর একত্ববাদ থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে জিকির থেকে জুদা করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? তোমাকে আল্লাহর নবীর ভালোবাসা থেকে জুদা করে দিল? কে তোমাকে রাসূলের তাজিম থেকে জুদা করে দিল? আমি আল্লাহ থেকে কে তোমাকে বিমুখ করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সৃষ্টি করলেন, আমাকে
সৃষ্টি করলেন আমার আল্লাহ, আবার আমাদেরকে সুঠাম করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি আমাদেরকে সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। আল্লাহ সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন আমার রব? রূহের কথা পরে আসতেছি, আসেন। মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতিকে সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এরপরে আল্লাহ বললেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাটি থেকে সৃষ্টির সূচনা করলাম, বংশ বিস্তার করলাম। আমি কেমনে? মাটি দিয়া বানাইলেন আদম আলাইহিস সালামকে। বংশ বিস্তার করলেন আল্লাহ কেমনে? আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। হাওয়া এবং আদমের দুইজনের শরীর থেকে নির্গত পানি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, নির্গত পানি, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে, মায়ের বক্ষ দেশ থেকে এই পানিটা আসে। এই পানিটা একত্রিত হয় মায়ের জরায়ুর ভিতরে, এক গোপন আধারে খুবই যত্নশীল জায়গা আল্লাহ জমা করেন এই পানিটা। এই পানি থেকে আল্লাহ বানাইলেন। এই জন্য মানব শরীরে চারটে গুণ আছে। মানব শরীরের মধ্যে চারটে জিনিস দিয়ে আল্লাহ মানব দেহ বানাইছেন। 1 নম্বরে মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর বাতাস, 4 নম্বর আগুন। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হযরত হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুসাইনি হাসানী রাদিয়াল্লাহু আনহু, তিনি সেদরুল আসরারের মধ্যে লেখেন, মানব শরীরের ভিতরে 4টা পদার্থ আল্লাহ দিলেন, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বললার মুসলমান, 4টে পদার্থ দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন। পানির অংশ যদি মানব দেহে না থাকে মানুষ মারা যাবে, আগুন যদি না থাকে মানুষ মারা যাবে, বাতাস যদি না থাকে মানুষ মারা যাবে, মাটি যদি না থাকে মানুষ মারা যাবে। 4টা পদার্থ দিয়ে আল্লাহ বডিটা বানাইলেন, বডি। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা
যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন এবং সুঠাম করলেন, শক্তিশালী করলেন। হে মানুষ, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি আল্লাহ যেমন করে ইচ্ছা তেমন করে তোমার সুরত আমার আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অন্ধকে বানাইছে, ল্যাংড়াকে বানাইছে, বোবাকে বানাইছে, ভিখারিকে বানাইছে, ধনীকে বানাইলো। তাহলে আল্লাহ সবই বানাইলেন, কি জন্য বানাইলেন? আল্লাহ আদম সফিউল্লাহর খ্রিস্টদেশে আল্লাহ হাত রাখলেন। সমস্ত আদম সন্তানের রূহ গলিয়ে আদম নবীর সামনে আসলেন। আদম নবী দেখে একজনে ধনী হবে, আর একজন গরিব হবে, ল্যাংড়া হবে, কানা হবে, বোবা হবে, পাগল হবে, রাজা হবে, বাদশা হবে, আমির হবে, আলেম হবে, জালেম হবে, ইমাম হবে, মুসল্লি হবে, সরাবে ডাকাত হবে। নাফসুম বিআইয়ি আরদিন তামুত, একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় কিনা? ঘুম আসে কিনা? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ঘুম দেওয়া যাবে না, ঝিম দেওয়া যাবে না, চোখ টান করা যাবে না, নাহলে কথা বুঝবেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন অবস্থায়, কিভাবে, গাড়ির নিচে না সাপের কামড়ে, না স্ট্রোক করে, না ব্রেন স্ট্রোকে, নাকি মানুষের মার্ডারে, নাকি যুদ্ধ করতে যাইয়া, নাকি গলায় থেকে ভাত ঠেকিয়া, না বাঘের কামড়ে, না কুত্তার কামড়ে, কেমনে মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জিব্রাইল লিখে দাও তুমি বান্দার জন্য কখন, কোন অবস্থায়, কিভাবে, কোন সময়, কখন মারা যাবে। 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন। তারও আগে থেকে, তারপরে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী চলে গেল, বিজ্ঞানী গেল, সায়েন্টিস্ট চলে গেল, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞানীরা চলে গেল, বড় বড় পারমাণবিক বিজ্ঞানী চলে গেল, বড় বড় অর্থনীতিবিদ চলে গেল, পদার্থবিদ, রসায়নবিদ, যারা এইরকম বাতি জ্বালানোর, বিদ্যুৎ জ্বালানোর জন্য তারা জ্ঞান বিজ্ঞান গবেষণা করে আজকের মাইক বানালো, ভিডিও বানাইলো, এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখা যায়। আজকের এই মজলিস পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ ইচ্ছা করলে লাইভের মাধ্যমে দেখতে পারে। বিজ্ঞান এটাও আবিষ্কার করলো, কিন্তু মানুষ কখন মারা যাবে, কোন মুহূর্তে, কোন সময়, কোন ভাবে, আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কারণ এটা আমার আল্লাহর আইনে। যদি খোদা ভিন্ন হইতো, যদি খোদা ভিন্ন হইতো, তাহলে বলতো না সে সাপের কামড়ে মারা যাবে, আর এক খোদাই বলতো না ও বাঘের কামড়ে মরবে, আর এক খোদাই বলতো না মাছের কামড়ে মরবে, আর এক খোদাই বলতো না ও স্ট্রোক করে মরবে, আর এক খোদাই বলতো না ও খাটের উপর থেকে গাড়ির নিচে পড়ে মরবে। এরকম খোদাই খোদাই মিলে মিলি খুদাই খুদাই কি হইতো? ফিডি ফিডি মারামারি, যুদ্ধ লেগে যাইত। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী উম্মতকে জানান খুদা আর নাই, খুদা কয়জন? বুঝে গেছে? আরো বুঝে, খুদা যে একজন, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ যে এক, এই কথা কি আমরা আগে জানছি না রাসূল আগে জানছি? এই কথার শিক্ষা কি আমরা দিছি না আল্লাহর নবী আগে দিছি? হ্যাঁ, এই জন্য রাসূলের উপরে কারো যদি 100% একই নয়, তাহলে সেই মুসলমান। কথা কম না, ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা মুসলমানদেরকে রাসূলের কদমের গোলামির দিকে ঝুঁকাই দেই। আপনাকে সূত্র বুঝতে হবে।
কাজী নজরুল আন্ডার মেট্রিক দাড়ি মোছ কিচ্ছু নেই, বাবরি চুল ছিল, লেখাপড়া বেশি কিছু না, মাদ্রাসাও তেমন কিছু করছে না, মক্তবে কোনোদিন কোন রকম। কি চমৎকার লেখছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না, মৃত্যুর সময় ঘনায় গেল। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করেন, সময় শেষ। বলেন 1 সেকেন্ড দেরিও হবে না, পরেও হবে না, বিধান কার? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। উম্মতকে জানান হায়াত শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আমার বান্দার হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসব। আচ্ছা বলেন নিবে কারে? আমাদের বডি। জোরে বলেন কি নিবে? কোন সময় দিছিল? মায়ের পেটে 1 মাস 4 মাসের সময়ে 120 দিনের মাথায়। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর সূত্রের মধ্যে কোনো ভুল আছে? যদি খোদা 33 কোটি হইতো তাহলে বিরাট যুদ্ধ, পানাপানি, কিলিকিলি, মারামারি, গুতাগুতি। খোদা কয়জন? একজন। এই রূহ নেওয়ার জন্য আসছে আজরাইল। কি আসছে? রূহ নেওয়ার জন্য আসলো আজরাইল। দিলেন কখন? 120 দিনের মাথায় মায়ের রহমে। রূহ ছিল কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? কথার সাথে কাজের মিল আছে না নাই? কোরআনের কথার সাথে নবীর কথার মিল আছে নাই? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও তেমন সত্য। এই কথা কর না, ঠিক কি না? একসাথে হাত উঁচা করেন তো। রাত 12টা তো একটু ঝিমটি আসতে পারে, একটু লাড়াচাড়া দেন। হাত উঁচা করে, দুহাত দুহাত। ঠিক আছে, বোঝা গেছে সজাগ আছে, বোঝা গেছে সজাগ আছে। 120 দিনের মাথায় কত? 100। কোন জায়গা? মায়ের রহমে। আরে গেদাগুদিয়ে ওখানে সব কটা নিয়ে একবার ওই তাবারকের ডেক্সির সামনে নিয়ে তসবিহ ধরে দিয়ে জিকির করতে কর যে তোরা বাবা এখানে সার্ভিস দিয়ে ঘিরে ধীরে জিকির কর, পরে তো করে দিচ্ছি। ওখানে সব লয়ে যা, ওরা খালি ভনমন ভনমন করে ঘুরতেছে। ওরা খুব আনন্দে আছে, আজকে খুব মজায় আছে। ওরা যেরকম মজা করতেছে তার চেয়ে বেশি মজা গোরস্থানবাসীদের হচ্ছে। তারা আজকে আন্তরিকভাবে খুশি। হারে আমার আওলাদ আজকে দুয়ার জন্য বসে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে। বেশি খুশি তারা আজকে, তারা বেশি খুশি হয়ে গেছে। বাচ্চাদের চাইতে বেশি খুশি তারা। কবরের উপরে এসে একজন আরেকজনে বলে, শুনছিস নি আব্দুল করিম, ও দেখ তোর ভাতি যাইছে, তোর রহিম তোর ভাতি যাইছে।
ওই জগৎ সম্পর্কে আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। রুহু ছিল আলমে আরো হাতে, আল্লাহ 120 দিনের মাথায় দিয়ে দিলেন মায়ের রেহেমের ভিতরে। কতদিন বাঁচবেন, ততদিন নির্দিষ্ট সময় শেষে আপনার জন্য মালাকুল মউত হাজির হয়ে গেছে। কি প্রেসিডেন্ট, কি ধনী, কি জ্ঞানী, কি ডাক্তার, কি ডক্টর, কি বিজ্ঞানী, সবার সামনে মালাকুল মউত হাজির। আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে আমার বান্দারা পালা। বন্ধুরে বলে দেন, ওই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন, এত বছর যিনি আপনার সঙ্গে সংসার করলেন, আপনার বেগম সাহেবা স্ত্রী, তার মৃত্যুর সময় যখন তাকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আসলো, তার কি দেখা যায়? যার সাথে সংসার করলেন এত বছর, তার বাহ্যিক সুরত দেখলেন, কিন্তু ভিতরের জনকে আপনি দেখলেন না। তাকে যখন নিয়ে যাওয়া হয়, বলেন তারে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তারে কি দেখা যায়? খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা। এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আপনার ভিতর থেকে যখন রূহ নামক ইঞ্জিন নিয়ে যাওয়ার জন্য আজরাইল আসবে, আজরাইলকে আপনি ছাড়া অন্য কেউ দেখে না। পাশে ডাক্তার বসে আছে, পাশে ভাই বসে আছে, বন্ধু বসে আছে, কেউ দেখে না, কিন্তু আপনি দেখতেছেন। আহা, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে, কত যন্ত্রণাদায়ক হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত পাপিষ্ঠ যারা, তাদের দেহ থেকে রূহ নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা হয়। আসমান বরাবর গগন বিদারিক কঠিন চেহারা নিয়ে আজরাইল গর্জন মেরে মেরে আসতে থাকে। তখন ওই রূহটা ছটফট করতে করতে পুরা বডির মধ্যে দৌড়াইতে থাকে, এখানে যায় সেখানে যায়, পুরা বডির মধ্যে দৌড়ায়। তখন আজরাইল ডাক ডাকে, হে খবিস আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। তখন আজরাইল আলাইহিস সালাম তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে খবিস রূহটাকে বের করে নেওয়ার জন্য খুব জোর তোর জোর করতে থাকে, কিন্তু সে পালানোর চেষ্টা করে। আল্লাহ ডাক দেয়া বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, বলে দাও বন্ধু, ওই মরণ মুলাকাত করবে আজরাইল তার সাথে, অবশ্যই সে পালায়া কখনো বাঁচতে পারবে না। আল্লাহ নবী বলেন, উম্মত এই সময়টা এত ভয়াবহ এবং কঠিন। 100 উট অথবা একটা উট, প্রথমবার যদি আপনি চামড়া ছিলেন, প্রথমবার চামড়া ছিলানোর পরে জীবন্ত একটা উট জবাই করেন নাই, তাকে জবাই দেন নাই, একটা গরু আপনি জবাই দেন নাই, জিন্দা অবস্থায় তারা হাত পা বেঁধে আপনি চামড়া সিলাইতে লাগলেন। এই গরুটার যেমন কষ্ট হয়, এইভাবে গরুর আবার চামড়া হবে, আবার জীবন্ত তার চামড়া সিলাবেন, আবার আবার চামড়া হবে, আবার জীবন্ত তার চামড়া সিলাবেন। এইভাবে 100 বার একটা গরু অথবা একটু জীবন্ত অবস্থায় চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, খবিস মুনাফিক বেঈমান পাপিষ্ঠদের মৃত্যুটা, কাফেরদের মৃত্যুর যন্ত্রণা ওই রকম হতে থাকে। খুবই ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা তার হতে থাকে। এত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা কিয়ামত পর্যন্ত তার শরীরে বর্তমান থাকে, কখনোই যন্ত্রণা তার শেষ হয় না। এত কঠিন মৃত্যু, এত কঠিন বুল্লার মুসলমান, মরণ এত কঠিন, মৃত্যু এত কঠিন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, যখন ওই খবিস রূহটাকে জিবরাইল আজরাইল নিয়ে চলে যায়, বের করে নিয়ে যায়, তখন সামাম পৃথিবী ভরে গন্ধ ছড়াইতে থাকে, দুর্গন্ধ ছড়াইতে থাকে। আপনারা সিকা ছিলেন নি? সিকা,
চিকা চিনেননি আপনারা? আচ্ছা বলেন, এই চিকা যদি ঘরের মধ্যে দৌড়ায় তাহলে কেমন হবে? খুবই গন্ধ। ঠিক চিকার মতো এরকম গন্ধ ছুটে তামাম পৃথিবীতে, তামাম সৃষ্টিতে। এই গন্ধগুলি আমরা পাই না। ফেরেশতারা ডাক ডাকা, আজরাইল এই খবিস রূহটা কার? বলে আব্দুল করিমের বেটা আব্দুর রহিমের খবিস রূহ। কয় তাড়াতাড়ি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হোক। এত দুর্গন্ধ। পাপিষ্ঠ, নামাজি ছিল না, রোজাদার ছিল না, এই যাকাত দেয় নাই, হজ করে নাই, জিকিরে বসে নাই, নামাজ পড়ে নাই, হক হালাল মতো চলে নাই। এই পাপিষ্ঠ রূহ জাহান্নামের মধ্যে তাড়াতাড়ি নিক্ষেপ করো। তামাম সৃষ্টিতে গন্ধ ছড়িয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামী ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। তারা জাহান্নামের দিকে তাকে নিয়ে চলে যায়। আহা! আর যখন ঈমানদারের রূহগুলি আসে, ঈমানদারের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে। তখন আজরাইল ঈমানদারের পাশে পাশে। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ঈমানদারের জান কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, তখন তার চেহারাটা সুন্দর নূরানি চেহারা হয়ে আসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মায়ের কোলে, আমার দিকে তাকান, কার কোলে? মায়ের কোলে সন্তানকে দুলাইতে দুলাইতে যেমন ঘুম আসে, আহা, ওই রকম ঈমানদারের মৃত্যু ওই রকম হয়ে যাবে। সে বুঝতেই পারবে না কখন তার মৌত হয়ে যায়। আল্লাহ বলেন তখন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, হায়াতের রূহ, হায়াতের দেবতা আর মৃত্যুর দেবতা যদি আলাদা হইতো, তাহলে দুই দেবতার মধ্যে মৌত নিয়ে আর হায়াত নিয়ে পিডে পিডি হইতো, মারামারি হইতো, ঠিক কিনা? তাহলে একজনের নিয়ন্ত্রণে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি চলে। হায়াত মৌত একজনের নিয়ন্ত্রণে চলে। জবান খুলে বলেন, সেই মালিকের নাম কে? আসেন জবান খুলে সেই মালিকের কিছু সময় আমরা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ।